বাদল। জি চাচান। তোর ফুলাটা কেমন আছে রে? মোর পোলাটা আপনাকে তো আলানামলি ভালো আছে চাচান। এটারে কর ভাগ্য। কি খবর লয়ে আইছো রে? সে কোন দেশ থেকে, সেই বরিশালে কোন জানি তো ব্যাপারি? এই মেহেন্দিগঞ্জ চাচান। ওই তো মেহেন্দিগঞ্জ। সেখান থেকে আইয়া সংসারটারে কি সুন্দর দাঁড় করাইছো সে। ফুলে একটা তুই কামাই করস, তোর ফুলে কামাই করে, কত সুখ। হ্যাঁ, আর আমার কপালটা দেখ, একটাই মাত্র ফুলা, এটাও মানুষ হলো। কি কর, এই যে এত সহায় সম্পত্তি কে খাইব? হ্যাঁ, কাঠটা কে দেয়? চাচাজান, এটা মোর লাডির কাম না। মোর লাডির কাম যদি চাচাজান 1-2 খালাস করে দিতাম। এটা হইলে আপনাকে বাপ পুতের বেজাল। আপনি আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ একটা ব্যবস্থা আপনার করবে চাচাজান। আল্লাহ করবো, আল্লাহ তো করবোই। কবে কবে আমি বললে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। চাচাজান, আসলে মই তো মূর্খ মানুষ, মোর বুদ্ধি জ্ঞান কম। তো মোর এই অল্প জ্ঞান আপনার একটা কথা কই, ভাইজানের আবার বলাই আনেন। আইন আপনার সয় সম্পত্তি যা আছে হাইয়ে বুঝাই দেন, দেখেন ঠিক হয়ে যাবে। আর আল্লাহ আল্লাহ করেন। রূপা, ওই তো ও রূপা, দেখ তো তোর ভাইয়ের ফোনে পাইতাছি না। ফোনটা বন্ধ নাকি? এই বুলাটার কোনো কাণ্ড জ্ঞান আছে? কেন, কি হয়েছে? কোনো খোঁজ খবর পাইতাছি না। কিন্তু এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ওর কিন্তু একটু খেয়াল আছে যে আমি এত চিন্তা ভাবনা করি। ফোন তো বন্ধ। বন্ধ? এখন তোমার ছেলে কি ছোট মানুষ? তার ঘরে বাপ মা সবাই আছে, তার যে টেনশন হয় সেটা সে বোঝে না? ফোনটা অফ করে বসে রয়েছে। তো তুই একটু দেখ না। দেখলাম তো। তোর মোবাইলটা তুই তো দেখ, আমারটা তো কি কাণ্ড জ্ঞান কিচ্ছু নাই ছেলেটার। টেনশন করে না, দাঁড়াও আমি দেখছি। কিন্তু এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি কইলো? ফোন বন্ধ। বন্ধ? ফোন বন্ধ। আমি একটু পর পর ট্রাই করব, দেখবো। তুমি এখন যাও, আমার পরের ডিস্টার্ব হচ্ছে, সামনে পরীক্ষা। যাও। আচ্ছা বাবা, একটু দেখিস। জান প্লিজ, মান্না। শাট আপ, শাট আপ। আমারে মান্না ডাকবা না, আমার নাম তামান্না, আর আমারে তামান্নাই ডাকবা। আমি তো তোমাকে আদর করে সংক্ষেপে বলি। শাট আপ। কচু আদর করো তুমি, এটা তোমার আদরের নমুনা? হ্যাঁ, তুমি আমার ব্যাগে তোমার কাপড় কেন নিছো? এই জন্য আমার কাপড় আনতে পারি না, এখন আমি কি পরবো? সরি জানু, আমার ভুল হয়ে গেছে। তোমার এই ভুলের মাসুল এখন কে দিবে? জানু, আমি তোমাকে নতুন জামা কিনে দেবো বারবিজ মার্কেট থেকে। প্রমিস? প্রমিস। এক্ষুনি? এক্ষুনি, এক সেকেন্ড। 1 সেকেন্ডের মধ্যেই। দেন গো।
বাদল, জি সাজান। তোরে আমি বদলি করে দেবো। কই বদলি করবেন? মই কি করছে কি? বদলি করবো মানে এই কাম থেকে তোরে আমি অন্য কামে সরাই দেবো, বুঝতে? আরে বেটা, তুই আমার কি কামটা করস? হ্যাঁ, আরে ওই যে ঘেউসার জমি, হ্যাঁ ঘেউসার জমি, ওই যে আব্দুল হক কয় মন দান দেয়? হ্যাঁ, ও আমার জমি থেমাইবে দেয় 12 মন, বাড়ি চাইলে হয়ে যায় 9 মন। এটি দেখবো কে আমি? হ্যাঁ, আমি দেখবো? সোজা কামটা করতে পারে না, আবার লাড়ি লয়ে খারাপ হয়েছে। আম্মা দাঁড়াও। বাদল, জি সাজান। তোরে কইছি না যে তোরে আমি বদলি করে দেবো? জি। আজকের থেকে তোর কাম হইলো তুই আমার মায়ের লগে লগে থাকবি। ঠিক আছে চাচা। আব্বা, এতদিন একলা একলা কলেজে গেছি, আর এখন মা, একদিন একলা একলা গেছো গেছো, কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন মনে করো গ্রামের আবহাওয়া তুমি বুঝবা না। দেখো তো মা, এখন কি সে আগের মতো আছে? কখন কোন ঘটনা ঘটতে যায় কখন যায় নাকি? তুমি কি আমার অবিশ্বাস করো? দেখছো, আরে আমার পাগল মাইয়া কি কয়, তোর আমি অবিশ্বাস করবো কে মা? মানে আমি কই কি, সাথে একজন থাকলে তো কোনো অসুবিধা নেই, তোমার দেখে রাখলো। আব্বা, আমি তোমার মেয়ে, তোমার মান সম্মানের হানি হবে এমন কোনো কিছু আমি করবো না। সেটা আমি জানি না। চলেন না। রাকিব, চাচা, তাহলে তোরাও কি বদলি করবো? চাচা আমি তো ডিউটি ঠিক মতো করতেছি। ও আসলে আনসারে ডিউটি থাকি। বাড়িতে কাজ খালি বন্দুক মজুদ। ওই বাদলে কতবার কইছে তোর নামে আমার কাছে। চাচা ওই বাদ হইলে আর কি করবো? জি চাচা অর্ডার দিয়ে দিয়েছে, আপনার দিকে যদি কেউ একটু চোখ তুললা চায় খালি কইবে, চোখ দুইটা গড়তে উড়াইয়া মজগুর মাছের খাওয়াই দেবো। কিরে বাদল, সিন্দুকলে কই যাস? সিন্দুক কি আবার? তুই চিনস চৌধুরী সাহেবের মাইয়া, সিন্দুক দিয়ে যায়, আড়াই লয়ে যায় আর বিমান দিয়ে লইয়ে যায়। তোর কোনো দরকার আছে? আছে না? কি? আগেকার দিনে যেমন রাজা বাদশারা হাতি ঘোড়া তলোয়ার লইয়া আইতে যাইতো, and তুই যাস লাডি লইয়া। আরে চৌধুরীর এই বাদল লাঠিয়াল থাকতে এনে করে হাতিয়ার চলে না। তুই আর কথা কবি না, বেশি কথা বাড়াবি না। আপা চলেন, তুই কথা বাড়াবি না কেন? তুই কথা বাড়াইলে কি করবি? তোর জবানটা কিন্তু চিরতরে বন্ধ হয়ে দিব। তোর হায়াতটা মনে হয় আগল মেপা। তোর কি এই ক্ষমতা আছে? তুই দেখতে চাও? হ্যাঁ, দেখা হ্যাঁ দেখা। এখনো কই, তুই কিন্তু সরিয়ে যা মোর সামনে দিয়া। তুই সই রাজা, সরিয়ে যা। তুই সই রাজা। ওরে বাল, এই এটা কি করলে? কিচ্ছু করি নাই। ওখানের চৌধুরীর অর্ডারে বাদল লাঠিয়ালের হাতে 2-10 জন মহিলা রাস্তায় পড়ে থাকে। আপনি চলেন, চলেন, আপনি চলেন আগে। ও মারা যাও, চলেন আপনি। আপনি চৌধুরী সাহেবের মাইয়া, একটা ব্যাপার আছে, চলেন। আর বাদল লাঠিয়াল আপনার লগে চলেন। আপনি আটেন তো, ওরম রাস্তা দাপড়া দাপড়া। মাথা ফাটাই দিছে রে মেম্বার সাহেব, মেম্বার সাহেব। স্বপ্না, জি ভাইজান। বুলেট করে বুলেট ভাইরে তো বাজারে পাঠাইলাম। বাজারে পাঠাইছস কেন? আমরা না জিগে বেরো বাজার পাঠাইলি কেন? ক্রিম শেষ হয়ে গেছিল মুখে মাখার। বাজারের কথা কয়ে কই যাইবো কি করবো তুই কিছু জানো? ওরে বাজারে পাঠাবো না, এখন মুখে মাখার ক্রিম শেষ হয়ে গেলে আমি কলেজ যাবো কি মাইখা? আশ্চর্য। ঠিক আছে, ক্রিম শেষ, তুই আমারে বলতি আমি তোর জন্য ক্রিম নিয়ে আসতাম। তোমারে কেমনে করে কমু? তুমি থাকো, তুমি তো সারাদিন খালি তোমার কি এই কাজ এই সেই কাজ সে কাজ নিয়ে থাকো। কেন বললাম এনে দিব না? 10টা না 5টা না, তুই আমার একটা মাত্র বই, তুই কইলে আমি আনতে পারবো না ক্রিম? অবশ্যই না দিতাম। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমার এই কমু, এত বড় লিস্ট তোমার হাতে ধরাই দিমু, যা যা লাগবে দেখো। ঠিক আছে তুই যা, আর শোন পথে ঘাটে সাবধানে যাইস, বিপদের কোনো হাত পা নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর তুমিও একটু তোমার ব্যাপারটা ভাইবো, মানে ভাবি বিষয়টা। যাই। ভাবতে তো আমিও চাই, কিন্তু
ওই চটান চটান কথা তো আমার মাঝে মধ্যে এমন কইরা দেয়, সমস্ত ভাবনা আমার মাথার থেকে সরাই দেয়। তারপরও তুই আমার বোন, তুই যখন বলছস আমি বিষয়টা দেখব না। How? Nice, very wonderful. तुम क्यों है? Wow. কেডা আপনি? এখানে এসে কি ভাষায় কথা বলতেছেন কিছু তো বুঝি না। तुम मेरा नहीं चिंता है, हिंदी फिल्म नहीं देखूंगी? मैं गोविंद जी, सलमान खान, मुझे डिंगे चिक्का डिंग, डिंगे चिक्का डिंग। और गोविंद जी है, चलो डिस्को ते जाए रे। मेरा माखन जी है, ठीक बोलिए। তা আপনারা তো এই গ্রামে আর কখনো দেখি নাই, কোত্থেকে আসছেন আপনি? হাবি জাবি কথা নিয়ে আসছে যত সব। আপনি ঠিক বলিয়ে मैं বাংলা জানতে ইরাম করে কথা করছেন যে গ্রামের কেউ আমি বুঝিনি। কেডা আপনি? কেডা? मैं हूँ এই গ্রামের से मासूम चौधरी, मेरा दूल्हा भाई हो। मासूम जी साला है, मैं माखन जी है, मैं हीरो है, बॉम्बे टू बांग्लादेश आएगा। তো গ্রামে আসে গ্রামের ভাষায় কথা বলতেছেন না কেন? হিন্দি বলেন কেন? হ্যাঁ, বাংলা বলতে পারেন না আপনি? Because you are wonderful, very nice. Monisha Koirafala, no. Katrina Kapoor, no. মনীষা কইরা ফালা না, মনীষা কইরালা। ভুল বুঝতেছেন কি জন্য? মনীষা কইরাফালা আর কইরালা একই তো, সেমই তো, কোন ব্যাপার না। হইছে। আপনার পেঁচাল আপনি থামাবেন? আমি কলেজে যাব। কলেজ যাবেন? আচ্ছা, এর আগে বলেন তোমার নাম কি হয়? প্লিজ আপনার নামটা কি আমাকে বলবেন? স্বপ্না। স্বপন? বাহ, ওয়ান্ডারফুল নেম। স্বপ্না। ও, এটা তার বেশি ওয়ান্ডারফুল। ও, খুব সুন্দর, বুঝতে পেরেছেন? হয়েছে কি জানেন, একটা কথা বলছিলাম কি, আপনাকে দেখতে খুব ভালো লাগছে। আপনার মতো বিশ্বাস করেন আমি যে বাংলার গোবিন্দ, আমি হচ্ছি যে সালমান খান আর গোবিন্দজির মিক্সিং, মাখন দিয়ে। এক মিনিট। স্বপ্না, ये সুইট মিষ্টি, তার চেয়ে সুন্দর লাগতেছে আপনাকে, তার চেয়ে মিষ্টি লাগতেছে আপনাকে। সেই জন্য আমার পক্ষ থেকে একটা মিষ্টি ওয়ান পিস টেক। পুরানা পাগল ভাত পারে না, নতুন পাগলের অভ্যাস। কি করছেন? সরেন এদিকে। আপনি পাগল জানি তো। পাগল করছেন কি জন্য? স্বপ্না কাপুর, এই বোম্বে নায়িকা ব্যবহার কত ভালো, আপনার ইরাম কি জন্য? বাহ, গ্রাম একটা মাইয়া গ্রামের মধ্যে দেখা হলো, আমি বোম্বে যাচ্ছি নায়িকা খুঁজতে। জীবনটা ধন্য হয়ে গেল। तुमने मेरा चिंता है की करता है? मैं गोविंद जी है। की जी? गोविंद जी है। গোবিন্দ জি? এটা আবার কোন গোবিন্দ জি? মানে ओहो, ওই যে আমাকে বাজারে ওই যে মিষ্টি বেচে ওই গোবিন্দ। तुम एनालॉग है, मैं डिजिटल है। ওই তুই আমাকে ওই মাখন না? ওই শালা, ওই তুই এটা কি বেচ করছস? হ্যাঁ, ওই তুই বাংলা কথা কইতে পারছ না? হ্যাঁ, ওই দেশি কুত্তার বিদেশি বল করছস কে?
मेरा बेहाई का हो বেহাই তোর বেহাই না বেরাইলো করতে ओ ने बेहाई ने बेहाई ने বেহাই মানে ওই 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 শালা তুই কি কইতেছস হ্যাঁ तुम मेरे नहीं चिंता है আরে তুই বাংলা কর তুই তো কি ভাষা কথা কর ও দুলা ভাই ইরাম কি কথা কইছো যে আমি বাংলা কথা কই পারবো না কেন নিজেকে হিরো সাপোর্ট করতেছি বাংলাদেশে হিরো শট আছে আমি গোবিন্দ হয়ে বাংলার মাখন জিয়ে তুমি আমাকে আরো উৎসাহ দিবা আমাকে ফলো করো জীবনে কিছু করতে পারবা বুড়া তো হয়ে গেছো কবা ক্রমণ করছো মন এই যে দেখেছো আমার মতো দিয়ে তারপরে গান গাবা হা এই 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 ডিঙ্গে চিকা চলো ডিস্কুতে যাই রে কি শুরু করে দিলা? আরে আপু কিরম আছো তুমি আমি ভালো আছি। একদিন পর আমার ভাইটা আসলো, তুমি আসতে না আসতে চিল্লাচিল্লি করে দিলা। তোমার খালি চিল্লাচিল্লি। চল তো ভাই ঘরে। ওই যাও এই আমার চোখের সামনে থেকে সরো তোমার বাইরে যাও এই যা যা চোখের সামনে থেকে ইরাম করতে নাই আমি তো মাখন দিয়ে একটা স্টার রে একটা নায়ককে দেখেন না ওই ডিঙ্গে চিকা তোমার হাতে শুটকি ভর্তা খাওয়া ধরে আসিছি এই এনালু লোকের সাথে কথা বলতে আসিনি এই যা যা আমার চোখের সামনে থেকে না চল ফিরি ইরাম করে কল করো তুমি ডিঙ্গা এর মধ্যে নাই 100টা পিস্তা ওইছে হিরু হ্যাঁ গোবিন্দা বাকি মাখন দি আরে তোর মাখন আমি তোর শরীরটা টাইনা বাই করবো যে না সে আর ডিঙ্কা এটা কি এই তুই কি সারাদিন ভর ওই এক বন্দুক নিয়ে গুতাগুতি করবি নাকি এটা কি এত মুসল বেটা হ্যাঁ বন্দুকটা দান না দিলে আমার আচ্ছা ধরে রেখে ওরা টিমের কাম করে একটা হচ্ছে সারাদিন বন্দুক আছে আর একটা হচ্ছে ডিঙ্কা চিকা মেম্বার সাহেব কি রে মারতে ইয়া হ্যাঁ এই হের মারতে রাখছো কেন বাদল মারতে বাদলে মারছে সত্যি বাড়ি বাদলে হারামজাদার এত বড় সাহস আমার লোকজনের উপর হাত তুলে সব এই চৌধুরী ইশারাই হয় আমি বুঝতে পারছি আমি যে বাদলটা কি করবো আচ্ছা ওখানে লয়ে যা ওরে নিয়ে শোয়া যা বাদল আমি তোরে ছাড়ুম না তুই আমার পোলার গায়ে হাত তুলছস যদি এই হাত তোলার পিছনে চৌধুরীও তাই থাকে তাহলে চৌধুরী আমি ছাড়ুম না সব কয়টার আমি চাচা ঘুমায় বললেন নাকি রূপা পারে রাস্তায় ডিস্টার্ব করছে কি করছে ওই কে ডিস্টার্ব করছে আমার মাইয়া কাশেম মেম্বারের চামচা নাসির আর তুমি খারাই দেখছস তাই না লাড়িটা ঘুরাইয়া একটা বাড়ি দিছি কতটুক ফাটছে চাচা জান কইতে ওই ওই লাড়ি দিয়ে খালি মাথায় মারি দিলে হইব আমি তো ওরে আজকে কাম বেড়া তুই কি গুলি করবি আমি ওরে গুলি করে আমি গুলি উড়াই দেবো মাথা গুলি ওই দুইটা গুলি করা আছে না আমি ওরে গুলি করবো আরে তোর তারি ওই 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 যে কাশেম মেম্বারের প্যান্ডল ওই যে নাসিরে আমার মাইয়ারে বলে ডিস্টার্ব করে আরে বেটা লাড়ি দিয়ে একটা বাড়ি দিয়ে আইছে আমি কইছি আরে গুলি করে আরে আমি আরে কি বাড়ি দিছ মানে এর তো আমি গুলি করে মাইরা মারা দেবো কি কো আমার মাইয়ারে আরে তো এই এই ওই তুই সাহস হ্যাঁ মাসুম চৌধুরী মাইয়ারে ডিস্টার্ব আমি যাইতাছি কথা বললে কিন্তু আমি গুলি করে দেবো আরে গুলি তুই কইছিস নাসির ও কি করবে কবি চাচি আম্মা আমার বাড়িটা দেওয়া মনে হয় ভুল হয়েছে দেওয়ার আগে বসতে পারে নাই যে মাথাটা ওইভাবে ভাগ হয়ে যাবে একটা কথা চিন্তা করছি সম্মান তো তো কথাই বলো যাই বয়ান করবে বাপ মামরা মোর বহেন তো বহেন আপনি মাথা মুতা কি খারাপ হয়ে গেছে গা আপনি থানায় যাবেন কি লিগা হ্যাঁ আপনি কোনো ইজ্জত থাকবো আপনি মেয়ের বাপ এই গ্রামে 10 জনের বিচার আপনি করেন আর আপনি যাবেন আপনার মায়ের ব্যাপার নিয়ে থানায় হ্যাঁ আপনি আসলে দিন দিন একবার আপনার মাথা মুতা ঠিক নাই
আরে তুমি এই লোকটার উপর বসে পড়লে কেন? তুমি কি চোখে দেখতে পাও না? আমি তো বসি না, আমি তো চেয়ারে বসছি। খবরদার, মিথ্যা বলবে না। তুমি আমাকে আর কত জ্বালাবে বলো তো? আমি তোমাকে আজকে আমি শেষ করে ফেলবো। তোমার জন্য কি আমি পাগল? Excuse me, madam. জি Can you help me? কিভাবে? I am from London, but right now I don't have any money. Please help me. I lost my money back, my mobile, my credit card, everything. Please help me. ফাইজলামি করতেছেন? হ্যাঁ, এখানে একা একটা মেয়ে দেখে কথা বলার জন্য আপনি বানায় বানায় কথা শুরু করছেন। No, I'm honest. Please believe me. আমি আপনার বিশ্বাস করি না, আর আপনার মতো ঢং করা লোক আমি বহুত দেখছি। God. জান বলতেছি। Okay. আমি না চিৎকার করব, পুলিশ ডাকবো। Okay, all right. আপনি uncultured. বাইর হন। Oh God. জান এখান থেকে। Oh God, help me. হ্যালো। জান, এই জায়গা না অনেক সুন্দর সুন্দর জামা পাওয়া যায়, তোমার পছন্দ হবে। নিয়ে আসো, অনেকগুলো নিয়ে আসো। জান, যদি তোমার পছন্দ না হয়? পছন্দ না হলে ফেরত দিয়ে দিবা, আবার নিয়ে আসবা। ওরা বলছে কি জানো, বিক্রিত মাল ফেরত হয় না। জান, তুমি চলে আসো, তোমার যেই কয়টা দরকার সেই কয়টাই কিনে দেব। জানো, এই জায়গা না ক্রেডিট কার্ডও চলে। তুমি চলে আসো প্লিজ। তুমি একটু দোকানের ঠিকানাটা লিখো তো। শাট আপ। তুই এখানে কি করছিস? তুই কি করছিস এখানে? এই তো হানিমুন এসেছি। আরে আমিও তো, কি কাকতালিও। তো ভাবি কই? কিরে, কি হলো? কই কিছু হয়নি তো। তাহলে চিৎকার করলি কেন? ও হো, মায়ের কথা হঠাৎ মনে পড়ে গিয়েছিল। ওই বেটা, আমি জিজ্ঞাসা করলাম ভাবির কথা, আর তুই বলিস কিনা মায়ের কথা। ও, তুই তোর ভাবির কথা জানতে চাস? তোর ভাবি এক অসাধারণ মহিলা। সে যে কি
তোকে বলে বোঝাতে পারবো না। সে এক অসাধারণ অসাধারণ মহিলা। তাই নাকি? হ্যাঁ, সে যে আমাকে কি রেসপেক্ট করে। শুধু রেসপেক্ট না, ভালোবাসা, প্রচন্ড ভালোবাসা পাই আমি তার কাছ থেকে। খুব ভালোবাসে। শুধু কি ভালোবাসে, বিশ্বাস, প্রচন্ড রকমের বিশ্বাস করে সে আমাকে। ও দূরবীন, আরে দূরবীন দিয়ে যে দেখো না, প্রকৃতি দেখতেছি, সুন্দর নেচার, সুন্দর নেচার। প্রকৃতি দেখতেছো না ওই যে মেয়ে মানুষ দেখছো তুমি? না না না, ছি, আমি আমার বউ ছাড়া কারো দিকে তাকাই না। বউ ছাড়া কারো দিকে তাকাও না? যাক দোস্ত, তুই তাহলে ভাগ্যবান পুরুষ, তোর বউ তোকে অনেক বিশ্বাস করে। শুধু কি বিশ্বাস করে, প্রচন্ড রকম বিশ্বাস করে। আমি বলছি হা করতে হা করো। আমার দিকে। তুই সিগারেট খেয়েছো? তোর মুখ থেকে সিগারেটের গন্ধ হচ্ছে। না না না, বিশ্বাস করো, আমি সিগারেট খাইনি। একজন সিগারেট খাচ্ছিল, সে ধোঁয়া মারছিল, আমি সামনে দিয়ে যাচ্ছিলাম, ওই ধোঁয়ার গন্ধ। ও, একজন সামনে দিয়ে গেলে মুখ দিয়ে ধোঁয়ার গন্ধ বের হবে না? তুমি আমাকে শেখাচ্ছ না? মিথ্যাবাদী। না না, বিশ্বাস করো, আমি সিগারেট খাই নাই। আবার বলো খাই নাই। তুমি কেন আমাকে কেন বিশ্বাস করো না? তুমি কানে ধরো। কানে ধরতে হবে কেন? কানে ধরো বলছি। এই যে চল তাহলে বাবির সাথে পরিচয় করে দে। আরে কোথায় কোথায় কোথায়, রাখ না বেটা, দুই বন্ধুর কতদিন পর একসাথে দেখা হলো, আমরা আগে একটু গল্প টল্প করি। তার আগে বল, তোর সাথে তোর বউয়ের রিলেশন কেমন, মানে আমার ভাবির সাথে তোর রিলেশনটা কেমন? আমার বউর সাথে আমার রিলেশন ভালোই, তবে আমি বউকে বেশি পাত্তা দেই না। প্লিজ মান্না। শাট আপ, শাট আপ। তারে করো ঘৃণা, তোমাদের নিয়ম নীতি কিছু বুঝি না। স্বপ্না কাপুর মে তুমকো বহুত বহুত প্যার করি। এটা কিডারে, এটা কিডা গ্রামের মধ্যে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি তোমাকে দেখি রানী মুখার্জির বিকল্প মনে হচ্ছে? সত্যি? আরে খুদা, দেখেছো, তোমাকে দেখলে রানী মুখার্জি ভাইয়ে যাবে। এত সুন্দর টোন তুমি কানে পাইছো? ওরে খোদা, তোমার মধ্যে এত প্রতিভা। তাকাও তাকাও, হায় হায়, সর্বনাশ হয়েছে। আচ্ছা তোমার নাম কি? জোসনা। ওরে খুদা, বেদের ময়েজিস্টটা ফেল, রানী মুখার্জি মে মাখন জি বোম্বে থেকে এই দেশে আয়েগা, বুঝতে পেরেছেন? আমার হাত দিয়ে বোম্বের হাফ ডাজন নায়িকা উঠেছে। এই যে ক্যাটরিনা কাপুর, মনীষা কোইরালা, সরি মনীষা করলা, আমি তাকে হিট নায়িকা বানাইছি। আপনি কি নায়িকা হবেন? আমি? হ্যাঁ। বিশ্বাস হচ্ছে না? ওরে কিরাম করে বিশ্বাস করাই, এ মাইয়া পোলা সাওয়াল সমস্যা হয়েছে, বিশ্বাস খুব কম। তুমি শুধু আমার সাথে একটু রিলেশন রাখবা। রিলেশন বুঝো, একটু যোগাযোগ। যোগাযোগ মানে কি? রিলেশন। রিলেশন মানে কি? অনেক কিছু। আর সেটা পরে করবো, আগে তোমাকে নায়িকা বানাই, আগে দ্বিতীয় রানী মুখার্জি বানাই, তারপরে তোমাকে নিয়ে গান গাবো, বুঝছো? আমার অনেক দিনের ইচ্ছা, আমি নায়িকা হবেন? ওরে খুদা, এই গ্রামে তাহলে আপনাকে ফার্স্ট নায়িকা বানাবো। এই জন্য আপনাকে নাচ গান শিখতে হবে। হ্যাঁ, এই যে মনে করেন একটা লঙ্গি ডান্স ছিল না, এটা তো আমি করি না, আমি নিজে একটা গান তৈরি করছি, সেটা হচ্ছে জুতার ডান্স। এই যে এটা হচ্ছে জুতার ডান্স, লেটেস্ট বাংলাদেশে। তারপরে ওই যে লেটেস্ট যেটা বোম্বে চলতেছে, আমার সে একদিনের উপরে আপনাকে সেকেন্ড হ্যান্ড নায়িকা ওই যে রানী মুখার্জি করে বানায়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কারে নায়িকা বানাবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব ভালো আছেন? জি ভালো আছি। তাকে আমি নায়িকা বানাতে চাচ্ছি, তার অনেক প্রতিভা আছে, নারী মুখার্জির সাথে তার মিল আছে, বুঝতে পেরেছি? নায়িকা বানাবেন? হ্যাঁ। আমার গ্রামে ঘুরা ঘুরা এই গ্রামের এই অবলা মেয়েদেরকে নিয়ে এসব করতেছো তুমি? এই যে গ্রাম করে কথা করছেন কি জন্য? বিয়া দিবি কি হচ্ছে? এটা কেটে রে। এই তুই আমাকে চিনিস না? আমি হচ্ছি মাসুম চৌধুরীর শ্যালক। মাসুম চৌধুরীর শ্যালক হোক আর যার শ্যালক হোক, আমার গ্রামের মধ্যে এরকম ফাইজলামি চলবে না, ঠিক আছে? এই মেম্বার সাহেব,
আপনি কি অসুস্থ? পাবনায় ছিলেন? আমি অসুস্থ না সুস্থ একটু পরে টের পাইবা। আমি একটু পরে টের পাইবা। এখন এই গ্রাম ছেড়ে চলে যাও, আমার সামনে থেকে যাও, নাইলে কিন্তু অসুবিধা হইব। যাও আমার সামনে থেকে যাও। কেন যাব? আবার নায়কের মতো কেন যাব? আমি কি আপনাকে ভয় পাই? আমি যাব, আমি যাব, আপনাকে ভয় পাই? কোন ভয় পাও না? না ভয় পাইবো কেন? এই টের পাও? হ্যাঁ পাওয়ান। আমি কি ডরাই নাকি? জোরে জোরে কথা বলে আমি ডরাবো? ডরাস না? না ডরাই না। এখন না কোন? আয় শোন। কোন? শোন না। কোন? আরে আরে দেখছস শালার ঢাকা শহরের বাচ্চারা কিভাবে যায় দেখছস? এবার আবার নায়ক হইব। এ তো চিটা। আরামজাদা আবার আজ গ্রামের মধ্যে তোর নায়কগিরি ছুড়ে দিমু। I love you, my dear मम्मा, तुम इधर क्या करती है? मैं क्यों? मैं तो মাখন দিয়ে কি মা এরকম করে বাংলা বই বললে হবে? তোর মামা একটা হচ্ছে গোবিন্দজি, এই দেশের এই গ্রামের মাখনজি। আমার দেখলে সব গ্রামের লোক সালাম দে, নায়ক নায়ক কাজ। আর তুই আমার একমাত্র ভাগ্নি, একটা বই হাতে নিয়ে বসে থাকিস। এটা কোনো জীবন হলো? অ্যানালগ জীবন, ডিজিটাল জীবনে চলে আয়, আমার ফলো কর। শোন, বলছিলাম কি দুলাভাইকে আমি কইছি একটা কথা। দুলাভাই, এই গ্রামে যখন আমি আসিছি ফিল্ম একটা করবো। কি ফিল্ম জানোস? ফিল্মের নাম হচ্ছে সাদা কাউয়া কালা কাউয়া। এটা নায়ক হবো আমি। কারণ যে বোম্বে সালমান খান আমার বন্ধু, গোবিন্দ আমার বন্ধু। এই যে সালমান খানের এই যে দেখা যায় ডিঙ্গা চাচিকা চিকা ডিঙ্গা চাচি, সিরা শুটিং এর সময় আমি ছিলাম, তাক অ্যাডভাইস করেছি যে এইভাবে কর। সে আমার বন্ধু না? বন্ধু? আরে কি করছে, মূর্খ নাকি? কি পড়ালেখা করিস? ও তারপর তুমি আবার ওই 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 নাচটার মধ্যে তুমি ছিলে? ছিলাম মানে একদম সামনের কাতারে ছিলাম। এই আমার বন্ধু এই পাশে, আমি এই পাশে, ইরাকাম করে নাচা নাচা করেছি একসাথে আধা হাত দিয়ে। শোনো শোনো, ওই সিনেমাটা তো আমি দেখেছি, কিন্তু কই তোমার তো দেখলাম না। তুই খেয়াল করিস না তোর চোখে সানি বলেছি নাকি? শোনো, সানি টানি কিছু না, আমি সারাদিন সিনেমা দেখি। তুমি কি মনে করো আমি হিন্দি সিনেমা দেখি? সারাদিন তুই আমাকে দেখলি না, কিসে সিনেমা দেখো? এ তুই তো যে সাজ্জাতে যে কালা কাউয়া এই হের মতো হয়েছিস, তাকে আমি বললাম কি তুমি আমার ভাইরে কালা কাওয়াটাও কিছু বলো। কি করবো? নিজের চেহারাটা একটু আয়না দেখো। দেখেছি গোবিন্দজি, গোবিন্দের অল্টারনেটিভ বাংলাদেশে মাখনজি হয়েছে কি? শোনো, কছিলাম কি এই সাজ্জাদকে দিয়ে এই গ্রামের কোনো উন্নতি হবে না, বাড়ি হবে না, দেশের হবে না। শোনো, আমি নায়ক হয়ে যাই, তোকে নায়কে বানাই দেবো সাদা কাউয়া কালা কাউয়া সিনেমার মধ্যে। হ্যাঁ, আমি হিরোইন হয়ে যাব, আমার ভাই হিরো হবে, তুমি হিরো হবা। এই তো বুঝতে পেরেছিস কি মামা? হ্যাঁ, তোমার সাইজ দেখে না মনে হয় না যে হিরো হলে তোমার মানাবে। কি রে? তুমি এক কাজ করো, শোনো শোনো, তুমি ভিলেন হও, তোমার না এই মানাবে, একেবারে ফাটাই ফেলবা। মিজাজটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। আমার সাইজ কি? আমি কি 7 ডাবল এক্সেল আমি নাকি? সাইজ আর বেসাইজ কি? ইরাম করে কথা কইছিস না, বুঝছস? বোম্বে নায়ক দেখেছিস, বাংলাদেশে নায়ক নাকি দেখেছিস? 3 মাস পরে মোটা হয়ে যা, তাদের তুলনায় আমি অনেক ভালো আছি। তোর ভাই একটা কালা কাউয়া, আমার কোনো কথা শুনে না, তুই আবার আমাকে বলেছিস সাইজ, মানে হ্যাঁ আমি 7 ঝুলে রাখবো। এই জোসনা, এই শু 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 শু, তুই কই যাইতেছিস রে? যাচ্ছি জানো না, আমার ভাইকে খুঁজতে যাচ্ছি। কাই দিয়ে তোর বড় ভাইরে কই খুঁজতে যাস? দেখি আশেপাশে খুঁজে দেখি, আশেপাশেই থাকে। হ্যাঁ, তোর কিছু বলার লাগে তো এখানে আসছিস। বলো, তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। সময় নেই, কই খুঁজবি কই? এখানে একটু দাঁড়া। আচ্ছা জোসনা, আমি তোর বড় ভাই বন্ধু না? হ্যাঁ, তোর কিন্তু খুব পছন্দ। করবাই তো, তোমার বড় ভাই বন্ধু, আমাকে পছন্দ করবা না? এই পছন্দ সে পছন্দ না, বুঝছিস? পছন্দের আবার রকম সকম আছে নাকি? তা তো জানতাম না। কি কবা, তাড়াতাড়ি কও, আমার কাজ আছে। আর যাবি আর কি, দাঁড়া একটু দাঁড়া, এটা কথা বলি। বলো। কেমন যে কই আমার কাছে কি এমএম করতেছো? বলো, তাড়াতাড়ি বলো। সে বলি তোর লগে আচ্ছা, আমার সাথে তোমার আবার পার্সোনাল কথা কি? কোনো কথাটা তো নেই। বাই, থাকো। আরে আরে জোসনা, শাপলা বাবু,
স্বপ্না বাবু, আরে পড়ি তুই? হ্যাঁ বস। কি করতেছিল? এই যে বই পড়তেছিলাম রে। দেখো আমি তোমার জন্য কামরাঙ্গা নিয়ে এসেছি। ওরে বাবা, কামরাঙ্গা তো আমার অনেক পছন্দের জিনিস। কার কাছ থেকে আনি? চুরি করছ নাই তো আবার? না, চুরি করি নাই, এটা আমাদের কাছে। বাবা, তো কি করতেছো তুমি? কেমন আছো? এই তো ভালো, বই পড়তেছিলাম রে। এটা আমি পরে খাবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাইখা দি। আচ্ছা, সালমা ভাবির খবর কি রে? আর সালমা ভাবির কথা বইলো না। ওর অকালে জামাইটা মারা যাওয়াতে বেচারি খুব দুঃখের ভিতরে আছে, বুঝলা? কি কমু আর। হ্যাঁ, আসলে ভাবলে খুব খারাপ লাগে রে। আচ্ছা স্বপ্না বাবু, তোমার একটা কথা কই। ওই তোমাদের আছে না, কে বুলেট ভাই? হ্যাঁ, তোমাদের ওই বুলেট ভাই রাস্তাঘাটে যখন তখন পাইলে খুব বিরক্ত করে আমারে। বুলেট ভাই তোরে বিরক্ত করে? আচ্ছা তুই এটা নিয়ে একদম চিন্তা করবি না, আজকে ভাই আসুক। দেখো তুমি। হ্যাঁ, ওর ব্যবস্থা আমি নিতাছি। তোর দিকে যে তার চোখ তুইলা না তাকায়, এই ব্যবস্থা আমি করব, তুই চিন্তা করিস না। আচ্ছা, জানো আর একটা খবর আছে। কহ, আজকে বিকেলবেলা না, আমি যখন পাড়া দিয়ে যাইতে লইছিলাম, ওই চৌধুরী বাড়ি গেছিলাম। ওরে, কার কার লগে দেখা হইলো কত? আর বইলো না, ওই যে চাচি আছে না, চৌধুরীর বউ, ওনার সাথে দেখা হয়েছে। তো উনি ওই ভাবির কথা জিজ্ঞাসে, তোমার কথাও কিছু জিজ্ঞাসে। তো কি জিজ্ঞাসে? আমি তোমার কোনো খবর টবর জানিনি, তো আমি তো তোমার এসব বিষয়ে কিছু জানি না। আচ্ছা স্বপ্না বাবু, আজকে আমি যাই, সময় পেলে আবার একটা সময় আসবো। এই আসমা বাবু নিয়ে আমার এক জায়গায় যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, যখনই সময় পাবে আমার কাছে এসে পড়িস। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ওই তোমার কামরাটা শেষ হইলে তুমি চিন্তা করো না, তুমি আমারে বলবা, যত লাগে আমি তোমার আইনা দিয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসিস। আচ্ছা আচ্ছা। দেখি এই কামরাঙা কিভাবে এলে করে? পরি নিয়ে আইছে। পরি? কোন পরি? কেন তুমি পরি রেছিনো না? ওই যে সালমা ভাবি ওর পাশে পাশে যে থাকে, সুন্দর মতো ছোট মাইয়াটা, ও নিয়ে আসছে। ওর গাছ থেকে পায়রা নিয়ে আসছে মিষ্টি কামরাঙ্গা। পরি নিয়ে আসছে না অন্য কেউ নিয়ে আসছে? অন্য কে আনবো ভাইজান? তুমি কি সব কথা কও বানায় বানায় কও তো। তুই কিন্তু আমার কাছে কথা লুকাইতাছ। এই বাড়িতে পরি ছাড়া আর কে আইবো? এই বাড়িতে এখানে আইসা আমার কামরাঙ্গা দিয়ে যাবো কেউ? তুমি কইলে একটা কথা। না আসলি ভালো, আমি এই করে কারো দেখতে চাই না। তুই লেখাপড়া করবি, তোর কাজে তুই যাবি, বাস আমার বাসায় চলে আসবি। এর মাঝে আমি আর কারো দেখতে চাই না, কারো কোনো কথা শুনতে চাই না। আমি ঠিক মতো কলেজে যাই, কলেজ থেকে বাড়িতে আসি, বান্ধবীদের সাথে গল্প করি, এছাড়া আর কিছু করি না। এছাড়া তুমি কিছু আর শুনবাও না, বুঝছো? যদি শুনি তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হইব, কথাটা মনে রাখিস। শুনবাও না? না শুনলে ভালো। ভাইজান, আমার কানে যে কিছু আসে না তা কিন্তু না। তোর কাছে কি আসে? তোর কানে কি আসে? অনেক কিছুই আসে। ফাইজলামি করস তুই, মুখে মুখে কথা কস। তুমি যা যা কইরা বেড়াও সবকিছুই কিন্তু আমার কানেও আসে। বড় ভাইরে তো আর সবকিছু কওনো যায় না। এই এই কি কস বিয়াদবের মতো? কি সব কথা কইতাছস? হ্যাঁ, আমি কি কইরা বেড়াই? কি করতে গল্প করা বেড়াই? হ্যাঁ, তুমি কি করো তা আমার চেয়ে তুমি খুব ভালো মতো জানো, বুঝছো? যারা তোর এসব কথা কয়ে বেড়ায় ওরা মানুষ না, ওরা চাই তোর আর আমার মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর লেগে, ভাই বোনের সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর লেগে। ওসব কথা কানে নিবি না, ওদের কথা শুনবি না তুই। হ, এটা ঠিক, মানুষ কয়, কিন্তু যা কয় তা মিথ্যা কয় না, বুঝছো? আমি তোমারে কয়ে দিলাম ভাইজান, তুমি যেসব করতেছো এসব যদি তুমি না থামাও, ভাবি তোমারে ছাড়া গেছে, আমিও একদিন তোমারে ছাড়ে যামুগা। চলে যাবি মানে? এই এক চিপেছিস তুই, একটা শর্টকারিতে দাঁতটা ফালাই দিব না। শয়তান কুনহানকার। ঠিকই কই যাবি? যেদিন যামু সেদিন তোমার ওই বুলেট ফুলেট দিয়া তুমি আমারে আটকায় রাখতে পারবে না। একদম চুপ, আর একটা বার এসব কথা কবি না। আমার সাথে তুই কই যাবি? কোনোখানে যাইতে পারবি না, যাইতে দিব না আমি তোরে, আমি দিব না তো তোরে যাইতে। ভুলে এক কথা মুখে আনবি না, কোনোদিন না।
কি গো তোমার মনে কি রং ধরছে? মনে থাকবো না তো। তুমি খাইবা? আচ্ছা বানাই দিতেছি। তোমার ভাইয়ের কাণ্ড দেখছো? এই এত রাইতে এইটা কি কোনো যাত্রা ভর্তির বাড়ি? এই বাড়িতে এত রাইতে এই বাড়ির একটা ইজ্জত আছে না? কি এর নাচে গান গায় নাকি কুস্তি করে? আমার ভাইটা নতুন নায়ক হয়েছে, হ্যাঁ এই লেগে একটু নাচ গান করতে আসছে। ওই কি প্র্যাকটিস না কি কয় এগুলা করতে আসছে। ইদানি মাখন দিয়ে নাম ধরছে না? গোবিন্দ আরে গোবিন্দ তো আমাকে ওই মিষ্টির দোকানের গোবিন্দ, এলে কইছি তো, এ বলে এর লোকের নাম মিলে রাখছে গোবিন্দ কি মাখন। ওই তার এইসব বন্ধ করতে, তার এইসব বন্ধ করতে রোজ গান গান লাগে, তাইলে ওই নদীর পাড়ে হয়ে গেছে। যাও এই বাড়িতে চলুন না। আসলে তুমি আমার ভাইটারে দেখতে পারো না, দেখে এই বইটা আমি তোমারে কইছি তুমি যাও, এখন কে তারে কই সব এই বাড়িতে চলবো না। এ যদি গাইতে ইচ্ছা করে নদীর পাড়ে যেতে যাও যাও যাও। আমার লগে ধরি না ভাইয়া নায়ক যে নমস্তে আনারে আচ্ছা বুবু তুমি কি শুরু করেছো? মাত্র একটা গান প্র্যাকটিস করে বুকের মধ্যে নিচ্ছি, আমার সামনে একটা নায়িকা কিরাম করে আইসে আমাকে জড়ায় ধরবে, এই সময় আইসে মাখুন মাখুন। আড়াইটা বাজে, তাতে কি হয়েছে? আমার রুমে আমি বন্ধ করে নাচ প্র্যাকটিস করতেছি, দুই দিন পরে আমি গান করবো ফিল্মে, এই জন্য। তোর রুমে বইয়া গান শুনতেছিস আর সারা এলাকা কি আওয়াজটা যাইতাছে না? হ্যাঁ তোর দুলাভাই দুদিন পর পর আমার তোর লিগে বাইর করে দিতেছে, এখন বাইর করে দিলে ভালোই হইনি। হ্যাঁ বুবু শুনো শোনো আমার কথা বলো, দুলাভাই তো আছে মূর্খ টাইপের দুলাভাই। আমার কই মূর্খ টাইপের? আমার স্বামী, তুই এভাবে কথা বলবি না। না না সে তো হাই লেভেলের শিক্ষিত, এই জন্য হয়তো গান বাজনা কম বুঝে, বুঝতে পেরেছো? হয়েছে কি বুঝতে পেরেছি। যাও এখন থেকে ভলিউম কমায় দিয়ে নিজের মধ্যে নিয়ে এসে নিজে নিজে প্র্যাকটিস করবো, টেনশন করো না। দুলাভাই কিছু বলার দরকার না, বলবো নাক ডাকা ঘুমাচ্ছে। যাও যাও। আর জানো শুনি না। আরে বললাম তো আমি এখান থেকে সাউন্ড দিচ্ছি, নাক ডাকা তুমি যে আগে ঘুমাচ্ছে। যাও। কিভাবে আমি গান প্র্যাকটিস করব, কিভাবে আমি মাখনজি হব? শালা গানটা মাত্র ব্রেনের মধ্যে আইছিল। আরে সালমান খানও তো একটা গান তুলতে 3.5 মাস নেয়, যে এটা কতদিন লাগেছে জানো? মিনিমাম 3 থেকে 4 মাস। মাত্র গানটা তুলেছিলাম। আয়শা ওই খালি ওইটিতে পানি দিবি, এটিতে দিব কে রে? আরে গাছ কাটনে দুই যাত্রা কয় বছর? গত শুক্রবার তো নিরাইছি। আয়শা এটা পান দিয়ে যাও। বুঝছো জাকি চাচা, এই গাছের প্রাণ হইলো পানি। চাচা গাছের প্রাণ যদি পানি হয়, বন্দুকের প্রাণ কি তেল মালিশ করা? কথা বুঝে না, কথার মধ্যে যে কথা কয় বেটা, তুই তো আমাকে পানি খাস না? হ্যাঁ মানুষের প্রাণ যেমন পানি, গাছের প্রাণও পানি। আচ্ছা আয়শা এতবার করে রাখি, তোর শাশি কি মরছে নাকি রে? তোমার এতবার ডাকি তোমার কানে যায় না? আমি তোমার পান একটা দিতে কইছি না? সাতযাত্রা কাল রাতে থেকে ফোনে পাচ্ছি না। কিসে? এই তোমার পোলা কি গেদা নাকি? হ্যাঁ আরে যাইবো, হে তার নিজের নাম জানে, হে বাড়ির ঠিকানা জানে, হে কি আরে যাবো নাকি? তুমি তো বল ভাই, তুমি তো মানা।
হ্যাঁ আমি তো কমই, আমি তো কতবার কইরা কইছি আরে বাবা তোর ঢাকায় যাইয়া কাম নাই, অত জ্ঞান বুদ্ধি দিয়া কাম নাই, তুই বাড়িতে আইয়া বয়। এখানে এসে এই যে বাপ দাদির এত সহায় সম্পত্তি এটা দেখে রাখে কে? আরে আমি আজ আজি কাজ নাই, যদি মরে যাই এই আমার সহায় সম্পত্তি গুলা টিকবো? হ্যাঁ পুনরা কইতে পারো না, হ্যাঁ বাড়ি কইতে পারো না। এবার আসুন, আসলে তোমার ছেলে তুমি বুঝে রাখো। হ্যাঁ রাখুন, হ্যাঁ রাখুন কে যাও। সারা জীবন বললাটা কি খালি আমার না চিন্নাই না। এই যা ওই বড় ওই তুই এদিকে কি দাও স্যার? বায়োস্কোপ দাও না? বাদি আসসালামু আলাইকুম। আপনি আমার সালাম দিচ্ছেন কেন? সালাম তো আমি আপনার দেব। আরে দূর বুকা, প্রত্যেক মুসলমানের উচিত প্রত্যেক মুসলমানকে দেখা মাত্র সালাম দেওয়া। তুমিও মুসলমান আমিও মুসলমান, সেই সূত্রে তোমার আমি সালাম দিছি। সালাম অর্থ জানো? সালাম অর্থ হইল গিয়া আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক, জানো? জানি। এখন কাজ আছে, আমি আমার ভাইকে খুঁজতে যাচ্ছি। তাছাড়া পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওমা সম্পর্ক করতেই পারলাম না, বেশি বেশি করতে চান না দেখি, বুঝছি সমস্যা নাই। যত জাল অতই পরে মিষ্টি হয়। জাল মরিচের মিষ্টি আলাদা, এটা তুই তুই বুঝছো না? বুঝছে তুই বুঝছো এটার অর্থ? অল্প বুঝছি না। চল নির্বাচন করবো বলে আরে ভাবছি কি আর একটা সার্কাসে গেলাম গেছে আনতে কথা আছে। দুলাভাই, ओ दूल्हा भाई कहाँ करती है? इधर क्यों? मेरा बहन है की करती है? तुम मैं कॉल नहीं करती क्या? अरे मूर्खला বলেছি। বাংলা কথা বুঝতে পারছ না? শুনো, তুমি আমার সিস্টার, তুমি আর জিনিসটা বুঝতে পারো না। হয়েছে কি আমি বোম্বে আর বাংলাদেশ মিলে মিক্সিং তো, এই জন্য গোবিন্দের জায়গায় তো আমি মাকুন্দি হয়েছি। হ্যাঁ ওরা আর গাদা মিলা কি জানোস তো? এটার কয় কক্সর কক্সর। এরকম কথা করছো মনে হচ্ছে আমি তোমার পর। এরকম করে কথা বলো না তো। না কিন্তু সত হলে তবে বাংলার একজন মাকুন্দি হতে যাচ্ছি। কিন্তু তোর যে কামে আনছিলাম এখন তো আমার কইতেই ডর করতেছে রে। কি জন্য আইনিস শিরাকো কি করতে হবে? একদম সকালে বলবা, 2 ঘন্টা পরে হয়ে যাবে। বল তুই কি করবে আমি তো এইটাই বুঝতেছি না। হাসেন কি আপনি? ফিল্মে সুগার মধ্যে ইরাম করে হাসপাতালে মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। এই আপা এই পাগলের সাথে গড় করতেছো কিভাবে? আমি ভাবছি এইবার নির্বাচন করবো তো তোরা ভাই কইলে চেয়ারম্যানের বউ এগো কইলো তো আমার বাইটারে লই আইও। তোমার ভাই আরে আমার ভাই, তোমার ভাই মাসুম ভাই, মাসুম ভাই, মাসুম। বলো বলো বলো, স্লোগান ধরো। তোমার চেয়ারের মধ্যে আমি চেয়ারম্যান দেখতে পাচ্ছি। তুমি খালি বলো কোন দিন তুমি দাঁড়াতে চাও, যেদিন দাঁড়াবে এর 1 সপ্তাহের ভিতরে পাস সেটা আমি করবো। আরে বোম্বের যে সালমান খান আছে না, ওর দাদা ছিল চেয়ারম্যান, সেটা আমি সাপোর্ট দিয়ে তাকে পাস করাইছি। এখন বুঝো এই মাখনজির কি ক্ষমতা। বুঝছি যাকে তোর কইলে কইছে আমি তোরে আনছিলাম তো ভালো বুঝাই। সব কামে আমার ভাই। আরে তুমি থামো না, আমার একটু কইতে দাও। এর ভাষা তো তুমি বুঝতে না, আমি তো কিছুই বুঝি না। যাকে আমি কিন্তু একটু বুঝি। হইলো তো আমি তো কই এর যে কামে আনছিলাম ভালো বুঝিটা আনছিলাম, কিন্তু এখন তো মনে হয় আমার বোধহয় সর্বনষ্ট হইলো। যাক শোন, ওই নির্বাচন আছে তোরা ভাই কইছে আমি জানি না, একবার চেয়ারম্যানের বউ হইব তো তোরে তো আনছি, তোরে তো আনছি। আমি বুঝতে পারছি। আর তোমার নির্বাচনের বাজেট কত? আরে বাবা, টাকা খরচ না করলে নির্বাচন পাস করবো কিভাবে? চেয়ারম্যান হবা, গম খাবা, লুজ গলে ধরাবা, ভাত নিবা, সেজন্য টাকা খরচ করতে হবে না? তুমি বললাম আমি তোর করুন না, তারপর যা লাগে দেখা যাবে। তুমি একটা সাইট তোমাকে বললে দিলাম, সেটা করবা। মনে করো লোকজনকে নাচ গান দেখা পঠায় একদিন রাইতে একটা যাত্রা ব্যবস্থা করিব, সেখানে আমি নায়ক থাকবো, সবাইকে যাত্রা। লাগে তুই আমার মাফ করে দিস, আমার লাগবো না। চেয়ারম্যান হয়ে আমার কাম নেই। বাবা রে বাবা, ওই যাত্রা গানের নাচ দেখতে আইবো মানছে। সেখানে তোমার আর এই চৌধুরী বাড়ির মাসুম চৌধুরী মাইয়া না চাইবো না, ইলেকশন করবো, আমার মাফ করে তো। আমার এই মূর্খের সাথে ঘর করতেছে কি জন্য? দেশটা চলতেছে কালচারের উপরে, তুমি বুঝতে পেরেছো? সেখানে কি হবে? বুঝদুর চরণ করবো, করার পরে সবাইকে বলবো
যে আমার দুলাভাই হয়েছে এই গ্রামের সবচেয়ে সৎ মানুষ। আমি যেমন গোবিন্দর বন্ধু মাখন সিং, বোম্বে সালমান খান আমার বন্ধু, ক্যাটরিনা কাপুর, তারপর মনীষা করোলা আমার বান্ধবী, একসাথে চলাফেরা করি। মানুষজন খুবই শালার, বোম্বের নায়কের বন্ধু বাংলাদেশে এসেছে। তুমি কার দুলাভাই চিন্তা করেছো? এই জন্য 2000 টাকা পার দিয়ে আলাদা রাখবো আমার হাত করেছে। আচ্ছা বুঝছি বুঝছি, এবার তুই যাও, হয়েছে। আমার ভাই ঠিকই তো কইছে। চুপ করো, যা যা। কইছিলাম না আমার ভাই আসলে আপনার চেয়ারম্যানই পাস করাই দিব, দেখেন আপনি ঠিকই পাস হইবেন। তুমি আমার মতো কোনো কথা কইবা না। ঠিক আছে, দুলাভাই ভালো, আমি ভালো। 12 মাস ধইরা হইছে হইছে। শুনো, আমার ভাইয়ে বুঝছি বুঝছি, থামো 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 থামো, হইছে তো। খালি আমার ভাইটারে তুমি ওই একটু নাচ গান করে, ফুর্তি ফার্তা করে, এই ভাষা করবো না কোন সময়? আদর তুমি এত কথা কইতেছো, হ্যাঁ? আমার তো মনে হয় আমি আইনা বোধহয় ঠকলাম। ঠকছো না, আমার ভাই বইনের লেগে বইনের লেগে যা তোমার তুই ভাই বোনের কথা টালা তো আমি সব পাগল হয়ে যাবো। তোমার থাকতে কইছি না, থাকতে কইছি। থামো না, তুমি চোখেই দেখতে পারো। আমি আনছি কে? চোখে দেই না তো, আমি আনছি কে? কইতাছি তুমি থামো। আমার মনে হইলো কি জানো, আরে কি লেগে আনছো? নির্বাচনে পাস করার লেগে তো হইছে। আমার নির্বাচন তুমি দেখো আমার ভাই তোমারে পাস করে। ও আমার যে কটা ভোট পাইতাম এটিও গেছে। আমার হাসে মাই জুটে দিব, তোর ভোট দিব কেমনে? বাদলে তো অনেক খোঁজা খুঁজলাম, মনে হয় ওরে রাজাকে বসে পাইতে পারি। কি কস? চলেন যাই। চল। আপনি সারাদিন খুঁজে পাওয়া না, ওরে খুঁজতে খুঁজতে আমার দিন যায়। আরে বাদল ভাই যে কই যাচ্ছ? ওরে জোশ না, মই তোমাকে বাড়ি যাইতে লিখলাম। আমার বাড়ি? হয়। কেন? মোর একটু কাম আছে। তোমার ভাই রাজা আছে না? হ্যাঁ। ও ছোট্ট একটু কামের লেগে ঠেকেছে, এর লেগে চিন্তা করলাম দৌড়াইয়ে ও তার যাই। রাজারে খুঁজতে যাচ্ছ? বাড়ি? হয়। তুমি জানো ও 1 মিনিটও বাড়ি থাকে না, সারাদিন রাস্তায় বনে বাগানে। দেখো না, ওর জন্য আমার দিন দিন রাস্তায় যায়, খুঁজতে খুঁজতে আমার সব শেষ। তাই আমি দুপুরের সময় তোমাকে বাড়ি দেখি, ওর রাজা তো নাই। না তা তুমি কও দেই তোমার কি লেখাপড়া কেমন চলে? লেখাপড়া চলতেছে, পরীক্ষা সামনে, লেখাপড়া নিয়ে অনেক ব্যস্ত। ওই রাজার জন্য তো আমি ঠিক মতো পড়তে পারি না। তোমার খবর বলো। মোর খবর মুই ভালো আছি, চাকরি টাকরি ভালো আছে, ভালো চলতেছে, ভালোভাবে খাইতেছে। রাজার লাগে মোর একটা আলাপ হইলে তো হ্যাঁ পরে কথার কোনো পাত্তা দেয় না। আচ্ছা বাদল ভাই, কোনো উদ্দেশ্য আছে নাকি রাজারে খুঁজতে যাচ্ছ তুমি? না তুমি এখানে কি হইছে? ও यार ধর। ওরে বাবা রে, ওরে রে। চললাম না, চল। এই যে স্বপ্না কাপুর, আপনি কিরাম মানুষ কন্তি। আপনারা 10টায় কলেজ যাওয়ার কথা, 10:30 বাজে আপনি আমার আধা ঘন্টা সময় খালেন কি জন্য? আমি আপনার টাইম নষ্ট করছি কেমনে? কিভাবে জানতে চাচ্ছেন? আপনি প্রতিদিন কলেজ কয়টায় যান? ঠিক 10টায়। আজকে যে 10:30টায় যাচ্ছেন, আধা ঘন্টা লেটে, এই যে আমার আধা ঘন্টা শিডিউল খাইলেন, এটার জন্য দায়ী কি আপনি? ও আচ্ছা আচ্ছা, আপনারে বলে আমার কলেজ যাইতে হবে, আসতে হবে, আর আপনি আমার জন্য এখানে দাঁড়ায় থাকবেন, তাই না? না সেটা না, হয়েছে কি জানেন, আপনাকে তো আমি অনেক লাইট করি। লাইট না, লাইট ঠিক মতো কথা বলতে পারে না, খালি এখানে এসে দাঁড়ায় থাকে। ও আর শুনেন, লাইট আর লাইট কিন্তু সেম পজিশনে, খালার তো আর ফুফাতো ভাইয়ের মতো। সেটা ভুল করছেন কেন? লাইট থেকে লাইটের উৎপত্তি সেটা জানেন? যা করছিলাম, আপনাকে আমার খুব ভালো লাগে জানেন।
বোম্বে তো কত সুন্দর সুন্দর নায়িকা আমার সাথে ঘুরেছে। যে আপনাকে গ্রামে দেখেছি পরনটা দাব 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 করে জ্বলে, বুঝতে পেরেছেন? হয়েছে কি জানেন, আমি আপনাকে এখন যে নিউজটা দেব সেই কথাটা শুনে খুশিতে আত্মহারা হয় আমার গলায় জড়ায় ধরে বলবেন আই লাইক ইউ, আই লাইক ইউ, বুঝতে পেরেছেন? সংবাদটা দিচ্ছি, বোম্বের যে হিট ডিরেক্টর খোকনজি, আচ্ছা ডিজিটাল ফিল্মের মালিক, বুঝতে পেরেছেন? সালমান খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, শাকিব খান, মুশারফ করিম, তারপরে জাহিদ হাসান সবাই ওই দেশের নায়ক হয়েছে, বুঝতে পেরেছেন? শুধু ওই খোকনের ডিরেকশনে। তাক বলেছে কি জানেন, স্বপ্ন কাপুর को मैंने मैंने प्यार करती है, तुम मेरा सपना के একটু চান্স দিয়ে দে না। সাথে সাথে সে কি বললো জানেন, নিয়ে আসো, সকালে নিয়ে আসবে, বিকালে সালমান খানের সাথে নায়িকা বানায় দেবো। শুনে তোরে লাভায় চলে আসছি জানো। শোনেন, আমি আপনারা কোন দিন বলছি যে আমি নায়িকা হতে চাই? কত বড় সাহস আপনার, আপনি ডিরেক্টরদের গিয়ে আমার নাম বলছেন? আমি আপনারা বলছি যে আমার নাম গিয়া বলেন আমি নায়িকা হতে চাই? যদি কারো ভাল লাগে সেটা বলা লাগে না, মন থেকে কষ্টটা চলে আসে। এই যে তোমার জন্য দাঁড়ায় আছি কি জন্য, এই ভালোবাসা তাগিতে। তুমি ক্যাটরিনা কাপুর বলো, মনীষা কৈরালা ভালো বলো, কারোর সাথে আমি নায়ক হব না। আমি হচ্ছি কি মাখনজি, শুধু তোমার সাথে নায়ক হব, একসাথে গান গাবো হাত ধরে, বুঝতে পেরেছো? এই জন্য করছি। শোনেন, এই গ্রামে নতুন আসছেন তো, এখন পর্যন্ত ঠিক মতো ঠ্যাঙানি তো খান নাই, এই জন্য মুখ দিয়ে এত বড় বড় কথা বেরোচ্ছে। যেদিন ঠ্যাঙানি খাবেন সেদিন সব ঠিক হয়ে যাবে। ঠ্যাঙ্গানি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ঠ্যাঙ্গানি? আর কিছু কিছু ওয়ার্ড না আমি বুঝতে পারি না, বুঝতে পেরেছেন? ও ঠ্যাঙানি বোঝেন না? যেদিন ঠিকঠাক মতো গায়ের মধ্যে পড়বে সেদিন ঠিক মতো বুঝতে পারবেন। আপনি জানেন আমি কে? আপনি কিডা? আমি হইলাম এই গ্রামের মেম্বারের একমাত্র বোন। ও, আপনি মেম্বার সাহেবের বোন? সেটা আগে কবেন না। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি না বুঝতে পারিনি আপনি মেম্বার সাহেবের বোন। সিডা পরিচয় দিলে কি আর ইরাম করতাম? আচ্ছা, আপনি কি জানেন আমি কিডা? কিডা? আমি হচ্ছে মাসুম চৌধুরীর শ্যালক। এই গ্রামে যদি কোনো শ্যালক থেকে থাকে, মাসুম চৌধুরীর শিরা হচ্ছে আমি। আমি ইচ্ছা করলে আপনাকে তুড়ি দিয়ে তুলে নিয়ে যেতে পারি, বুঝতে পেরেছেন? কিন্তু শিরা করবো না, কারণ আমি আপনাকে লাইক করি। উঠায় নিয়ে যাবেন না? উঠায় নিয়ে চলে যাবেন? এত বড় সাহস আপনার! শুনেন, আপনি শ্যালক হন আর ফেলক হন, এরপর থেকে যদি এরকম রাস্তার মধ্যে দাঁড়ায় আমার ডিস্টার্ব করেন না, আপনারা আমি একেবারে ইফটিজিং এর কেসে ফাঁসায় ছাড়বো। স্বপ্না কাপুর, ইফটিজিং মানে কি? এই স্বপ্না কাপুর, ইফটিজিং এটা কি বোঝিনের কিছু নাকি? বুঝতে পারতেছি না। এই স্বপ্না কাপুর, না সেদিকে যাবো না, সমস্যা আছে। ইফটিজিং মানে একটু লেগা ধরতে পারলাম না। পরে ধরতে হইব আজকে মেম্বারশিপ কুমুরা কি কেমনে পলাই গেল? কি রে তুই পিছনে থেকে কি দাও? একটু সামান্য দায়িত্ব দিলাম, পানির মতো সোজা, সে কামটা করতে পারলাম না। কথা বলার সময় খালি চটন চটন করে কথা বলো, এন করেঙ্গা তেন করেঙ্গা, দূরে খাওয়ার জায়গা। প্ল্যান মতোই তো সব করছিলাম। তো প্ল্যান মতো করতেছিলে, তা প্ল্যান কি উইরা গেছে কেন? নাকি প্ল্যান উইরা গেছে? কোনো কামের না, কোনো মরদের না, একটা দায়িত্ব দিয়ে একটা দায়িত্ব পালন করতে পারে না। হারাম জাতড়ো, ওই তুই তুই কি করিস? বলছি ধরে দিয়ে আমার কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না। আমার নিজের কাম আমার নিজেই করতে হইব। চল আমার লগে। ওই তুই হাম্বার মতো ঘরে ঢুকে, হ্যাঁ? কোনো কামের না। শোন, সব সময় আমার আশেপাশে থাকবি। ওই পাগল হারামজাদার আমার ধরতে দিব। যা ওই সাইডে গিয়া দেখ, হারামজাদার দিক দিয়ে যা দোকানে যা, যা। আম্বালে দে রাখে বাস আসেন।
গেছিলাম না কই যায় রাতের বেলা মানুষ কই যায় বুঝো না কই যায় বাথরুমে গেছিলাম। বাথরুমে গেছিলেন তো আপনার গা থেকে সেন্টের গন্ধ বাইরে হইতেছে। বেরিতেছে সেন্টের গন্ধ বেরিতেছে আপনার নাকের এত উন্নতি হইছে রাত 3টা বাজে আমার শরীর থেকে সেন্টের গন্ধ আপনার নাকের ভিতর ঢুকে গেল। হ্যাঁ আপনি আকাম কুকাম করে বেরান আমি আর বুঝি না না আমি আকাম করে বেরাই এত বড় মিথ্যা উপহার তুমি আমার দিতে পারলা আমি কি আকাম কুকাম করে বেরাই কি করে বেরাই দেখেন বেশি কথা বলবেন না কিন্তু আমি আর এই সংসার করব না। করেন না আলহামদুলিল্লাহ না করলে কি হইছে দেশে মহিলা গো অকাল পড়ছে না আমার জন্য অকাল পড়ছে আপনি জান যা অসুবিধা কি। আচ্ছা ঠিকই যাবো দেখবো তখন আপনাদের পাংখা কোথাইছে আপনার ওর পাংখা কোথাইছে শরীরে যখন তেল হইছে জান না জান। হ্যাঁ তখন তো আপনার সুবিধাই হয়। হ্যাঁ তখন দুনিয়ার মাইয়া নিয়ে এসে তখন থাকতে পারবেন। দুনিয়ার মাইয়া থাকি না সেটা পরের কথা কিন্তু আপনি যে বাবা আমাকে অপমান করে কথা বলতেছেন আপনার ভুলে গেছেন যে আমি আপনার হাউসব্যান্ড ভুলে গেছেন না আপনার এত বড় দেমাগ হাজবেন্ড না হাজবেন্ডের কি করেন আমি কি আপনার কি সাথে করেন লাগি সাথে লাগি চুপ করেন হ্যাঁ চুপ করেন আমি মিথ্যা কথা বললেন না। আমি মিথ্যা কথা বলি আপনি তো মিথ্যা কথা বলেন আসল কথা কইলে তো সমস্যা আমি বলবো না আমি তো আপনার মতো এরকম না আপনি তো বেশরম মহিলা না যে আপনি আমার সম্পর্কে বাজে কথা কইতাছেন। আপনি কোথায় কি কইরা বলেন আমি জানি না সব জানি সময় হয়ে গেছে সব কমু কি বললেন আপনি আমি নিজেদের এরকম যেমন করে কথাবার্তা বলে আমি কি করি বললেন আপনি সময় হলে টের পাইবা আর বলছো না যে সংসার করবে না যাও যাও খাসার পাখি খাতে না থাকতে ছেলে উড়ে যাও এত রাতে পেশাল শুনতে আমি এখানে আসি নাই আমি ঘুমাইতে আসছি বুঝছো ঘুমাইলে ঘুমাও নাহলে বাইরে আমার ঘর থেকে যত কিরে কই গেছিলি তুই এদিকে কিসে কাছে কিরে কি হয়েছে ওরে অনেক বেশি রাগ করছো এই কি হয়েছে কবি তো কিছু হয়নি আমার তো খুব খুশি লাগতেছে। খুশি কেন কি হয়েছে লাগবে না আমার ভাই চোর আর আমি চোরের বোন আমি বাইরে যেতে পারি না আমি পড়তে যেতে পারি না দোকানদার আমার বান্ধবীরা কি গ্রামের সব মানুষ সবাই আমার চোরের বোন বলে আমাকে খুব ভালো লাগে শুনতে তাই না। আমি 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 এই কথা তোর কিটা কইছে তোর কিটা কইছে এই কথা দাদা তুমি চলে যেও না কাঁদিস না আমি চুন না কি কইছি তোরে ঠিক আছে তুই আমার কাছে কথা বল তুই চুরি ছেড়ে দিবি বল কি রে বল না আমি বল দাদা তুই আর চুরি করবি না বল আমি তুমি আমার কাছে বল আমি 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 আমার তো বাবা মা কেউ নাই
তুমি তো আমার সব। বিয়াদব কোনখানকার, মাথা খালি, মাথা কি তোর জন্য রাখছে? কি কোন জগৎ থেকে এলো? মানে পাগল সিনেমার তো মনে হইতেছে। বাহ, এই মিয়া, মিয়া, এই মিয়া, এটা কানে মিয়া না না তুলে দেওয়া। আরে তাই তো কই কিছুই কো না। এই দোয়াটা খুব ভালো শিখছো তুমি। সবই তো আল্লাহর পরে আপনার মেহেরবানি। রাজা আবার সাহেব, শেষ রাসূল আবার সাহেব, হ্যাঁ? রাজার বন্ধু আপনি, তার মানে আপনি তো হইলেন আরো বড় কামলা। ছাড়ো 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 ছাড়ো। কি হলো? আমার সব শেষ। একটু কষ্টে আছে ভাইজান, কি আর করুন, এখন করোনা তো আর কিছুই নাই, আল্লাহ এখন যেভাবে দিন নেয় এই তো যাইতেছে। না না না, ওসব ব্যাপারে তুমি চিন্তা করো না। কষ্ট যা আছে সেটা মই বুঝবো মানে, তোমার কষ্ট লেগে মই আছি। তোমার যদি টাকা পয়সা, শাড়ি গয়না যা যা লাগে সব মই দেবো, কারণ তোমার স্বামীর দায়িত্বটাই এখন হইতে মই পালন করবো।